ফুলের সবচেয়ে বেশি চাহিদা থাকে হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির 22 তারিখ পর্যন্ত। একটি দোকান যদি ভালো প্লেসে হয় তো প্রতিদিন 4 থেকে 5,000 টাকা বেচে কিনা হয়। একটা বিয়ের গাড়ি আমরা 500 টাকাও সাজায় থাকি এবং 1.5 লাখ টাকাও সাজায় থাকি। আপনি কি ফুল ব্যবহার করতেছেন এর উপরে ডিপেন্ডেন্ট করবে আপনার হচ্ছে। যেমন আমরা হচ্ছে লিলি আছে, অর্কিড আছে, এগুলো হচ্ছে দামি ফুল। আবার কম দামি গোলাপ আছে, লাল গোলাপ ইউজ করতে পারে বাংলাদেশি, তাহলে কম টাকার মধ্যে সাজাইতে পারবে। যেমন বাসরঘর আপনার হচ্ছে 2000 টাকারও আছে, মাম ফুল দিয়ে তারপরে হচ্ছে গোলাপ দিয়ে, লাল গোলাপ দিয়ে সাজাইলে অনেক কম টাকায় করতে পারবে। আবার যদি কেউ লিলি ইউজ করে, অর্কিড ইউজ করে, এটা আবার 15-20 হাজার টাকাও সাজাইতে পারে। মানে যে যেরকম চাহিদা সেই অনুযায়ী আমরা সাজাই থাকি। সবচেয়ে লাল ফুলের, দেশি লাল ফুলের চাহিদাটা বেশি আমাদের। আর রজনীগন্ধা, এই ফুলটার নাম হচ্ছে লিলি ফুল। এটা হচ্ছে বাইরের থেকে আসে, এটা চাইনিজ। এটা এক স্টিকের দাম 400 টাকা। এটা হচ্ছে 3টা কালার হয়। এই যে আমার কাছে 2টা অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে পিঙ্ক কালার, একটা হোয়াইট কালার, একটা ইয়েলো কালার হয়। আমাদের কিছু কিছু ওকেশন আছে, ওকেশনে যেমন 10 টাকার ফুল 50 টাকা হয়ে যায়। যেমন 14 ফেব্রুয়ারির দিন এটা ফুলের দাম হচ্ছে অনেক আপ ডাউন করে থাকে। যেমন হচ্ছে লিলি, তারপরে হচ্ছে গোলাপ, তারপরে হচ্ছে রজনীগন্ধা, তারপরে হচ্ছে তোরা। এটা হচ্ছে আমাদের ওকেশন গুলো আসলে অনেক হাই বাজেট হয়ে যায়। তখন হচ্ছে বোঝা যায় যে কাস্টমারের ফুলের প্রতি কেমন ভালোবাসা আছে। আরো কত মানুষ আছে এরকম গার্লফ্রেন্ডকে সরাসরি প্রপোজ করে আমাদের সামনে দোকানের দেখতে অদ্ভুত লাগে দেখতে। শুরুটা হচ্ছে আমাদের গ্রাম থেকে। আমরা হচ্ছে নিজেরা চাষি, আমরা নিজেরা হচ্ছে চাষ করে এনে আমরা দোকানে বিক্রি করা শুরু করি। এরপর থেকে হচ্ছে আমরা সব জায়গায় বিক্রি করা করি। এই জায়গায় আমরা হচ্ছে পাইকারি বিক্রি করি এবং আমরা খুচরাও বিক্রি করি থাকি। আর বাবা অনেক আগের থেকে এই ফুলের ব্যবসার সাথে জড়িত। আমাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে যশোর, গদখালি, যেই জায়গায় আমাদের ফুলের চাষ হয় ওই জায়গায় আমাদের গ্রামের বাড়ি। আমরা ওই জায়গা থেকে এনে ফুল বিক্রি করি, সেই জন্য আমরা অনেক কম দামে ফুলটা দিতে পারি সবাইকে। আমার বাবা হচ্ছে প্রায় 30 বছর ধরে ব্যবসা করে। আমি পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি দোকানে টাইম দিই। আমাদের এই ব্যবসার সিজন হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এর মধ্যে হচ্ছে জানুয়ারি মাসে হচ্ছে সবাইকে নতুন বছরে স্বাগতম জানাই। 14 ফেব্রুয়ারি আছে, 21 ফেব্রুয়ারি আছে, তারপরে হচ্ছে ভালোবাসা দিবস আছে, তারপরে হচ্ছে পূজার জন্য ফুল নেয়, তারপর রাজনৈতিক ইস্যুর জন্য ফুল নেয়, তারপরে বিয়ে, গায়ে হলুদ, বাসরঘর, জন্মদিন অনুষ্ঠানের জন্য ফুল বিনিময় করে। এখন ফুলের চাহিদা এত বেশি যে এখন ওকেশন লাগে না, ওকেশন ছাড়াই এখন অনেক চলে। ফুলের ব্যবসাটা অনেক অল্প টাকায় করা যায়, কারণ হচ্ছে ফুলের ব্যবসা 1 লাখ টাকা হলেই ফুলের ব্যবসাটা করা যায়। কারণ প্রতিদিন প্রতিনিয়ত ফুল আসতে থাকে, বেচে কিনা হয়, অনেক অল্প টাকায় ব্যবসাটা শুরু করা যায়। 4-5 হাজার টাকা বেচতে পারলে প্রতিদিন আপনার হচ্ছে 1,500 থেকে 2,000 টাকা পর্যন্ত লাভ হয়। 1 লাখ টাকা ইনভেস্ট করে আপনার হচ্ছে প্রতিনিয়ত ফুল আসতেছে। প্রতিদিন যদি আমি 5,000 টাকা সেল দিতে পারি, 5-7 হাজার টাকা সেল দিতে পারি, 1,000-1,500 টাকা থাকে, এতে আবার প্রতিদিন 1,000-1,500 টাকা লাভবান হওয়া যায় 5-7 হাজার টাকা বেচা কিনা করতে পারলে। আমরা এই ব্যবসাটা বেছে নিছি এই কারণে যে আমরা সরাসরি আনতে পারি, অনেক কম খরচে মানুষকে দিতে পারি। আর হচ্ছে অন্য মানুষরা আনতে গেলে তারা হচ্ছে 2-3 হাত বদল হয়, সেজন্য ফুলের দামটা অনেক বেশি নেয়, সেজন্য আমরা অনেক কম খরচে দিতে পারি। এরকম একটা ব্যবসা নিতে গেলে অনেক কম টাকায় ব্যবসা করা যায়। তারপরে হচ্ছে অনেক কম টাকায় অনেক বড় বড় অর্ডার নেওয়া যায়, তারপরে অনেক কিছু করা যায়, স্বাবলম্বী হওয়া যায়।